এই পৃথিবীতে যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম করে, তাদেরকে প্রতি পদে পদে আমি কষ্ট দিই, তবু আমার নাম করে কেন? আমার নাম করে তারা কি আনন্দ পায়? প্রত্যেকটা ভক্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই? প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। কেন? কারণ ভগবান নিজের মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তাই না মা? যে ভগবানের নাম করবে, যে সৎ পথে চলবে, যে হরি হরি কথা বলবে, যে সারা জীবন সৎ কথা বলে, সৎ পথে চলে, জীবনেও কারো ক্ষতি করেনি, জীবনেও কারো অন্যায় করেনি, দেখবেন তাদের জীবনে দুঃখ কষ্ট বেশি। কষ্ট পাপীদের হয় না, কষ্ট ভক্তের জীবনে হয়। কেন? ভগবানই তো বললেন যে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। ভক্তরা আমার নাম শুনে কি আনন্দ পায়, আমি ভগবান হয়েও এখনো এ প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না প্রভু। কেন জানো? যে কিনা রসগোল্লা, সে রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন? কি গো মা, জানে? রসগোল্লা নিজে জানে না, কে জানে বলুন তো? যে রসগোল্লা খায় সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে, নিজে নিজে সে বুঝতে পারে না। ঠিক তদ্রূপ প্রভু, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, এটা তুমি নিজে কোনোদিন বুঝবে না। যারা তোমার নাম শুনে একমাত্র তারাই বোঝে। আর তুমি কেন বুঝবে না জানো দয়াময়? যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। দয়াময়, তুমি জানতে চাও যে তোমার নাম করে ভক্ত কি আনন্দ পায়? তাহলে একটাই উপায় আছে। কি উপায় জানো? এটা জানতে গেলে তোমাকে ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে হবে, চরণ ধুলো মস্তকে নিতে হবে, অঙ্গে মাখতে হবে। ভগবান মনে মনে ভাবছেন, কে এমন আছে যে আমাকে চরণ ধুলো দেবে? কি গো মা, আপনারা কেউ দেবেন? আপনারা তো ভগবানকে বড্ড ভালোবাসেন। নিঃসন্দেহে ভালো না বাসলে আসতেন না, মায়া সংসার ছেড়ে শত শত বাধা ফেলে দিয়ে ছুটে এসেছেন। কেন? তাকে ভালোবাসেন তাই তো এসেছেন। তাহলে কে এমন আছে যে আমাকে চরণ ধুলো দেবে? হঠাৎ করে মনে পড়ে গেল একজনের কথা, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। সে কে মা? নারদ। তাই তো, নারদই তো 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। আমি একটা কাজ করি, আমি নারদের কাছে যাই, নারদ আমাকে চরণের ধুলো দিতেও দিতে পারে। বড় আশা করে যখন ভগবান নারদের কাছে এসে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ। নারদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দয়াময়, সে কি? কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? সারা জীবন তো আমি তোমার সেবার নিমিত্তে প্রস্তুত আছি, একবার আমায় ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে? ভগবান বললেন, নারদ, আসলে প্রয়োজনটা আজকে আমার পড়েছে, তাই আমাকে ছুটে আসতে হলো। বড় আশা করে তোমার কাছে এসেছি, দুটো হাত পেতে তোমার কাছে দাঁড়িয়েছি। বলো না নারদ, আমি আজকে যা চাইবো তুমি দেবে তো? তুমি কথা দাও, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বললেন, দয়াময়, কি যে বলো না তুমি? আমার দেহ মন প্রাণ সবকিছুই তো তোমার, আমি তো আমার বলতে কিছু রাখিনি দয়াময়। ভগবান বললেন, নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এমন একটা বস্তু নিতে এসেছি যা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যাবে না। আমরা কথায় কথায় বলি, আরে পয়সা থাকলে কি না পাওয়া যায়? কি গো মা, বলি না? পয়সা থাকলে কি না পাওয়া যায়, ঠিক কথা। পয়সা থাকলে আপনি আপনার প্রয়োজনের সব কিছু পাবেন, কিন্তু ভক্তি, ভালোবাসা এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আমি যেটা নিতে এসেছি সেটা আমি কোনো দোকানে কিনতে পাবো না। সেটা কি জানো? তোমার চরণ তলে যে ধুলোটা আছে নারদ, তোমার চরণের ধুলোটা দয়া করে আমার মস্তকে দাও। দয়াময়, তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত
দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না না, আমি তো দিতে পারবো না প্রভু, তোমার তো অনেক ভক্ত আছে, তুমি অন্য কোথাও দেখে নাও, আমি কিন্তু দিতে পারবো না। ভগবান মৃদু মৃদু হাসছেন আর মনে মনে ভাবছেন, এই হলো ভক্ত যে সারা জীবন শুধু চেয়ে গেল কিন্তু বিনিময়ে কিছু দিল না। কি গো মায়েরা, আমরা কলিযুগের মানুষ তো, আমরা বড় স্বার্থপর। কেন? সারা জীবন ভগবানের কাছে মন্দিরে দুটো হাত পেতে শুধু চাইতে জানি, বিনিময়ে কিছু দিতে জানি না, তাই না মা? সংসারী মানুষ, সংসারেরই চাওয়া পাওয়া। আমাদের একটাই কথা, প্রভু বড় কষ্ট করে আমার ছেলেকে লেখাপড়া করিয়েছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়, তাই তো মা? আমি আমাদের চাওয়া পাওয়ার কথা বলছি। অনেকে বলে, প্রভু আমার একটা মেয়ে আছে, খুব কষ্ট করে লেখাপড়া করে বড় করেছি, আমি তোর মা, আমার মনে একটাই চিন্তা, আমার মেয়েটা যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। প্রভু তুমি আমাদের সবাইকে ভালো রেখো। কিন্তু কোনোদিনও ভগবানকে প্রশ্ন করি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো প্রভু? এই প্রশ্নটা কেউ করে মা? করি না। কেন? আমরা নিতে জানি, দিতে জানি না। নারদ বড় আশা করে তোমার কাছে এসেছিলাম, তুমিও আমায় খালি হাতে ফিরিয়ে দিলে। জানি না এরপর কে আমাকে চরণের ধুলো দেবে। হঠাৎ করে মনে পড়ে গেল একজনের কথা। সে কে মা? মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী, যার 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী। ভগবান মনে মনে ভাবছেন, নারদ আমায় দিল না তো কি হয়েছে, দ্রৌপদী নিশ্চয়ই আমাকে দেবে। ভগবান আসছেন দ্রৌপদীর কাছে কি নিতে? শুধুমাত্র চরণের ধুলো, পায়ের ধুলো। আসছে কখন? গভীর রাত্রিবেলা, রাত্রির অন্ধকারে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে দ্রৌপদী ঘুমাচ্ছে। দ্রৌপদী যখন ঘুমিয়ে পড়েছে মা, ভগবান মনে মনে ভাবছে, আমি যদি চাই তাহলে নারদ যেমন দিল না, দ্রৌপদীও আমাকে দেবে না। আমি বরং কাজ করি, ও যখন ঘুমিয়ে পড়েছে, আমি কিছু না বলে, কিছু না চেয়ে লুকিয়ে লুকিয়ে পায়ের ধুলোগুলো মেখে নেব, দ্রৌপদী বুঝতেও পারবে না। হরি হরি বল। দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর ভগবান কি করলেন? সেই ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর চরণ দুটো বুকে ধরেছে। চরণ দুটো যখন জড়িয়ে ধরেছে, ভক্তের চরণ ধুলো যখন অঙ্গে মাখছে, হঠাৎ কিন্তু দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, অমনি চিৎকার করে দ্রৌপদী বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমায় চিনতে পারছো না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছি তোমার কাছে। দ্রৌপদী হাসতে হাসতে বলল, ও যার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, যার চরণতলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আজকে সেই মানুষটা আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার বড় ইচ্ছা ছিল ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরবো, কিন্তু কখনো সৌভাগ্য হয়নি, কখনো সুযোগ হয়নি, কেউ আমার ধরতে দেয়নি। আমি ভাবলাম তুমি যদি আমায় না দাও, তাই তোমায় না বলে তোমার চরণ দুটো আমি আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরলাম। দ্রৌপদী মৃদু হেসে বলল, কৃষ্ণ তুমি যদি আমার চরণের ধুলো মাখবে, তো লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে দয়াময়। দেখেছেন মা, ভক্তি কাকে বলে? নারদের কাছে চাইলো, নারদ দিয়েছে মা, নারদ কিন্তু দিল না। সেই জায়গায় দ্রৌপদী কি বলল? যে তুমি একবার চাইতে পারতে, তুমি একবার চাইলে আমি 100 বার দিয়ে দিতাম। নেতাই গৌর হরি বল, হরি বল। দ্রৌপদী, তোমার মনের মধ্যে কি এতটুকু ভয় নেই? তুমি জানো না যে তোমার চরণের ধুলো আমি মাথায় নিলে তোমাকে নরকে যেতে হবে? এটা কি ভয় নেই তোমার? নরক তুমি বোধহয় জানো না যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আর তাছাড়া প্রভু মনে করে দেখো সেদিনের কথা, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কি গো মা, মনে পড়ে? তা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল,
দুর্যোধনের সবাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। সামনে গুরুজন বসে আছে, গুরুজনের সামনে চিৎকার করে বললাম, সেদিন কেউ একটা প্রতিবাদ করলো না। সেদিন আমি বুঝে নিলাম দয়াময়, ইহজগতে আমার আপন বলতে যে আর কেউ নেই। যদি সত্যি সত্যি কেউ আপন বলতে থাকে, একজনই আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। আমি যখন দেখলাম কেউ আমার পাশে এলো না, কেউ একটা প্রতিবাদ করলো না, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেদিন যখন তোমাকে স্মরণ করলাম, তুমি একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছে। আর যেদিন তুমি আমার লজ্জা নিবারণ করলে দয়াময়, সেদিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় নিয়ে দিলাম। বলতে পারো প্রভু, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে। হে গোবিন্দ, এই চরণে দুটো কি ওগো আমার বটে। বলো বলো তবে চরণে দুটো কি আমার বটে। আমার আমি তোমায় বলো চরণ দুটো কি ওগো আমার বটে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি আজকে প্রমাণ করে দিলে যে কতটা ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। মাগো একটা কথা বলি, যারা ভক্ত হয় না, তারা নিজের চিন্তা আগে করে না, ভগবানের চিন্তা আগে করে, তাই তো? শাস্ত্র বলল যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারই বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যেটা নিজের জন্য করব সেটা প্রেম হলো না, সেটা হচ্ছে কাম মানে স্বার্থ। আর যেটা ভগবানের জন্য করব সেটা হলো প্রেম। আপনি এতটুকু গ্রহণ করবেন, যদি এতটুকুর মধ্যে এতটুকু ভেঙে গোবিন্দকে গ্রহণ করেন, সেটাই হয়ে গেল শুদ্ধ প্রেম। সেদিন কৃষ্ণ এসেছিল দ্রৌপদীর চরণ ধুলো মাখতে, সেই কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া কাঁদে ঘন ঘন, কত সুরধ্বনির ধারাবহী ও দুটি নয়ন। যাই হোক, গৌর হরির পূর্বের ভাবে ভাবিত তো, তাই সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, নাহি মাখে গাই, গোড়া ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়, ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই, আজ বাসুদেব ঘোষে কহে মান রসগা, ওগো বাসুদেব ঘোষে কহে মানি রসগা। আসুন খুব ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলায় প্রবেশ করব।
লীলা আগেই বলেছি মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে কে কি বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি মায়েরা। সবার হাত উঠছে না কিন্তু। আর ওই পেছনে মায়েদের বলছি আপনাদের, রাগ করেছেন নাকি? রাগ নেই তো? মেয়ের ওপর রাগ কিসের? তো দেখি হাত নামালে চলবে না, এত তাড়াতাড়ি হাত নামিয়ে দিলে হবে? দেখি দেখি সবাই তুলুন, হাত তুলুন। বাবা খুব সুন্দর। আচ্ছা বৃন্দাবন যে যাব, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? হ্যাঁ একটু জোরে বলবেন। হ্যাঁ না না, আসলে সমস্যাটা তো আপনাদের মধ্যে নেই, সমস্যাটা আমার মধ্যেই আছে। আসলে আমি না আমার একটা কানে একটু কম শুনি, সত্যি বলছি। এখন কি করবেন, কীর্তনিয়া যদি কানে কালা হয় তাহলে পরিশ্রমটা আপনাদের বেশি করতে হবে, তাই তো? তাহলে কার নাম গাইব? আর একটু জোরে হবে না? হ্যাঁ এবার শুনতে পেয়েছি, রাধে রাধে। তাহলে রাধা নামে জয়ধ্বনি করে দিই, কেমন? তো সকলে একটু জয়ধ্বনি করি। আচ্ছা প্রথমে একটু উলুধ্বনি করে দিন তো মায়েরা একসঙ্গে, আরো জোরে। বাহ খুব সুন্দর। बोलिए राधा रानी की জয়, वृंदावन धाम की জয়, बाके बिहारी लाल की জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি। জয়। চলুন রাধা রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যায়, কেমন? একটা ছোট্ট রাধা নামের ভজন গাইছি, দি বিষয়ে প্রবেশ করো। রাধা রাধা, সবাই কিন্তু আমার সঙ্গে গাইবেন মা, হাতে তালি দিয়ে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, সবাই করতালি দিয়ে কিন্তু রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যদি দেবী মধুর বৃন্দাবন। আজকালকার ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, তাই তো? এ দেখেছেন ভক্তরা করতালি দিচ্ছে, কোনো সাউন্ড হচ্ছে না। এমন করে করতালি দিলে হবে? এমন ভাবে হাতে তালি দেবেন থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। কি গো, হবে না? আচ্ছা দেখি একটু জোরে জোরে হাত তুলুন, হাত তুলুন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে উলুধ্বনি জোর করে, উলুধ্বনি। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও হো হো। হো হো হো। লা লা লা। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো, যদি দেবী মধুর বৃন্দাবন।
সবাই বলে রাধা রাধা ও রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। ও রাধে রাধে। আচ্ছা আপনারা তো প্রতিদিনই বলছেন আজকে মায়েরা গাইবে বাবারা গাইবে, কি গো মা গাইবেন তো? গাইবেন তো? হ্যাঁ, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। তা সবাই করতালি দিয়ে গাইবেন। আমি যাই বলি না কেন, আমার পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। কি হবে তো? বেশ জোরে জোরে দেখি একটু সবাই হাত তুলুন। বাহ, আস্তে বাজাবে। হ্যাঁ, সবাই জোরে জোরে গাইবেন। বলুন রাধে 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 রাধে। আস্তে, শোনা যাচ্ছে না, অনেক দূরে বসেছেন তো। राधे 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 वृंदावन में, केशी घाट में, बंशी बट में, गली गली में, कुंज गली में, मिधुबन में, मधुबन में। राधे राधे করতালিটা কোথায়? राधे राधे मिधुबन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे भांडीरबन में, राधे राधे गोवर्धन में, राधे राधे केशी घाट में, राधे राधे गली गली में, राधे राधे प्रेम गली में, राधे राधे हाथ उठा के, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे ओ प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे 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 ओ 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 राधे 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 बोलिए राधा रानी की জয়। ভজন শুনতে ভালো লাগে? ভালো লাগে? বেশ, তাহলে আপনাদের জন্যই গাইছে কিন্তু। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা সবাই উলুধ্বনি হরিধ্বনি। আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আমায় বলে দে না ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উদান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি 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 বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে, রাধা কুণ্ডে, বসি শ্যামরায়। বাঁশরি বাজাই রে কালা,
জয় সকল ভক্ত বৃন্দ কি জয়। রাধা রানী কি জয়। রাধা নাম করতে করতে ছোট্ট ভজন গাইতে গাইতে বিষয়ে প্রবেশ করলাম। মধুময় সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে প্রতিদিন যেমন বিনোদ খেলা খেলেন, আজকেও ভগবান বিনোদ খেলা খেলছেন। বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয় মা, বিনোদ মানে হচ্ছে নতুন নতুন খেলা। আগেকার দিনে খেলা ছিল আলাদা, তাই না? লাভদড়ি খেলা, তারপরে যে কিত 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 কি গো, তাই না? খেলেছেন ছোটবেলায়? হ্যাঁ, ওইসব খেলা আগে ছিল, এখন আর আছে মা? ওসব খেলা আর নেই। তাহলে নতুন নতুন প্রতিদিন একটা করে নতুন নতুন খেলা, সেটাকে বলে বিনোদ খেলা। ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে যখন বিনোদ খেলায় ব্যস্ত, খেলার মধ্যে মত্ত, একটা কথা মনে রাখবেন, ভগবান সব সময় কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছে। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ দেখেছেন নিশ্চয়ই। তো দেখবেন মা, লক্ষ্য করে পুতুল যখন নাচে, তো পুতুল আপনা আপনি নাচে না, একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়, তাই তো? একজন হাতে সুতো ধরে কন্ট্রোল করে পুতুলটা নাচায়। এবার পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন, আমরা তেমন নাচছি। আমরা যা কিছু করছি তো পুতুল নাচই হচ্ছে। প্রত্যেকটা মানুষ যা কিছু বলে, যা কিছু কাজ করে, এগুলো ভগবানের হাতের পুতুল নাচ। এবার আমাদের নাচটা সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে বসে আছেন। তো ভগবান ঠিক খেলা করতে করতে হঠাৎ কিন্তু সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। এক একটা কথার মানে আছে, সময় যদিও কম, তবু ছোট্ট করে বলছি। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে উদয় হয়, তাই তো মা? আবার পশ্চিম দিকে ঢলে পড়ে। ঠিক তদ্রূপ আমাদের আয়ু সূর্য পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে পড়বে। আমাদেরও আয়ু সূর্য ডুবো ডুবো। যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, তাই তো মা? আপনার জীবনের শেষ বিয়ে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সে বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে ভগবান বললেন যে আজকে যেমন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, ঘরে যাওয়ার সময় হলো, তোমরাও রেডি হয়ে নাও। কখন যে কার ডাক আসবে, কখন যে কার বাঁশি বেজে যাবে, আর কখন যে কাকে আপন ঘরে ফিরে যেতে হবে, তার কোনো গ্যারেন্টি নেই। ডাক এলেই যেতে হবে, প্রস্তুত হয়ে থাকো, এটা ভগবান বললেন। তা যখনই বেলা ডুবে গেল, ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, গোধূলি বেলা হয়েছে মা, এবার ঘরে যেতে হবে। এবার যখন ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফিরে যাচ্ছেন, যেই রাস্তায় ভগবান বাড়ি ফিরে যাচ্ছেন, ঠিক সেই পথে, সেই রাস্তাতে শ্রীমতী রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার রাস্তা একটা, যেতে যেতে দেখা হয়ে গেল। কি তোমা, আশ্চর্যের কথা, দুঃখের কথা, দেখা হলো কিন্তু কথা হলো না। আচ্ছা আপনারাই বলুন, কি করে কথা বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে আমি আমার রায় কিশোরীর সঙ্গে দুটো কথা বলবো, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। কেন জানেন? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে না। ওগো বলা যাবে না। কেন জানেন? শাস্ত্র বলল যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানেই বাবার সমান। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাহলে আপনারা বিচার করুন যে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। আমরা পারি না সম্মান দিতে, ভগবান দিচ্ছেন, আমাদের শিখাচ্ছেন। তো দাদা আছে তো, তাই কথা বলা গেল না। কিন্তু কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? কথা বললে কি কথা বলা হয়? কখনো কখনো চোখে চোখেও কথা হয়। ভগবান চোখে চোখে ইশারা করে দিয়ে চলে গেল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে গমন করব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে দেবে।
কেশপরশিয়া, কেশটাকে পরশ করে রাধারানী কি ইশারা করে চলে গেল। সেই ইশারা রাধারানী বুঝতে পেরেছে। বাড়ি ফিরে এসে কখন কথা দিয়েছে ভগবান, রাত্রি 12টার সময় আসবেন, তাই তো মা? তাই সখীদেরকে নিয়ে রাধারানী খুব সুন্দর করে নিধুবনে একটা কুঞ্জ সাজাচ্ছে। তো রাধারানী কি করে সাজাচ্ছেন সেটা তো আমরা জানবো। তার আগে আর এক ভক্ত কলম দিচ্ছেন যে রাধারানী সাজাচ্ছেন কি করে, আসুন আমরা আস্বাদন করব। রাধারানী বলছে, ওরে ও ললিতা, কথাটা কিন্তু রাধারানী নয়, যিনি লিখছেন কবি, যিনি লেখক, তিনি এমনভাবে লিখছেন যেন মনে হচ্ছে রাধারানী কথাটা বলছেন। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, সবাই গাইবেন আমার সঙ্গে, দিলে চাই যারে গো, বাহু তুলে সবাই, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি আজ বল। আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসাথে, যৌবন বসন্ত আদি কান্দে নাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ সকলে উঠে নিতাই গৌর হরি বল। সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবে গোলা ছোড়া চন্দন ছেটায় দাও ঘরে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। এবার গানটা যিনি লিখেছেন তার নাম কি মা?
গানটা যিনি লিখেছেন তার নাম কি জানেন? একজন মুসলমান কবি, যার নাম ছিল আব্দুল করিম। তো একজন মুসলমান হয়ে এমন এমন গান রচনা করেছেন, এমন এমন গান লিখেছেন, যে গানগুলো প্রত্যেকটা কীর্তনিয়ারাই গায়। কত সুন্দর গানের ভাষাগুলো শুনে কেউ বলবে মুসলমানের লেখা, কত ভক্তি। আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, সখী আসলে আসিতে পারে ভরসা অন্তরে, ওইটাই আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাবো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এটা পদকর্তার ভাষায়, কবির ভাষায় বলছে। এবার রাধারানী কি করে সাজাচ্ছে দেখুন বাবা। তো রাধারানী বলছে, সখী রে আমার প্রাণ গোবিন্দ আসবেন। সকল ভক্তের কাছে আমার করজোড়ে নিবেদন, অনুরোধ, আমার কমিটির বাবারা এই যে এত সুন্দর একটা হরিবাসর করছেন, আপনারা বুঝতে পারছেন এর জন্য অনেক খরচের ব্যাপার, তাই না? এ কম টাকার ব্যাপার নয়। এত বড় একটা অনুষ্ঠান, এত এত কীর্তনিয়া আসছেন, সম্মেলন, আপনাদের কাছে যাচ্ছেন ভিক্ষার পাত্র নিয়ে, ভিক্ষার আঁচল পেতে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, কেমন? এটাই আমার অনুরোধ, সকলে দান করবেন। কারণ কিছু কিছু জায়গা আছে যেমন তীর্থস্থান, তারপর কীর্তন শুনতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে, মন্দিরে, এসব ভালো কাজে যদি আপনার যতটা সামর্থ্য আপনি যদি কিছু দান পুণ্য করতে পারেন, আপনার দ্বিগুণ পুণ্য, এ আপনার পরম ধর্ম। আমরা এসেছি, মানব জন্ম পেয়েছি কিছু ভালো কাজ করার জন্য। হরিনাম শ্রবণ করুন। আবার আপনাদের কাছে যাচ্ছি আমার বাবারা, আপনারা যে যেমন পারবেন দান করবেন। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটা কবির ভাষায় শুনলাম। রাধারানী এবার কেমন করে সাজাচ্ছেন দেখুন। যে কুঞ্জটা সাজাচ্ছেন, যে ঘরটা সাজাচ্ছেন, টোটাল কিন্তু ফুলের ঘর, ফুলের তৈরি। তা কেমনভাবে বলছে, সখী রে আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাবিল ঘর রে, কিবা ফুলের চিরে, আজি ফুলের প্রাচীর, হরি বল হরি বল। রাইধনি ফুলেতে ছাওয়াইল কিবা ফুলের চিরা, ফুলের পাচিরা, ফুলেতে ছাওয়াল ঘর রে। আবার ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে বা ফুলের বালিশ, রাধারানী আমার কত যতন করে সাজাইছে, আজি অনুরাগে ফুলে ফুলে যেন আমার গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে। আমার গোবিন্দের অঙ্গ কমলে হইতেও কমলি অঙ্গ, পাছে আঘাত লাগিবে বলে রাইধনি ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে বড় যত
আমি সাজাইলাম বড় যত নিতাই গৌর হরি বল, হরি বল। করে আমি সাজাইলাম আমার প্রাণে গোবিন্দ সখীরে প্রাণে গোবিন্দ হরি বল হরি বল সখিয়া আসবে বলে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম আমার প্রাণে গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ প্রাণ গোবিন্দ 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 আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়া দিলাম আমার প্রাণে গোবিন্দ আসবে বলে বড়ি যতন করে সাজাইয়ে দিলাম প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়া দিলাম আমার প্রাণ গোবিন্দ আসবে বলে একটু উলুধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি মালা গাঁথিলাম ধূপ জ্বালিলাম বড় যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ বল্লভ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ বধূ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম গাই ধরে নয়নে চলে বুকে ভাষায় বড় যতন করে সাজাইয়ে গাই দিলাম ধরে নয়নে চলে বুকে ভাষায় বড় যতন করে সাজাইয়ে দিলাম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজাইয়ে দিলাম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজাইয়ে গাই দিলাম ধরে অনুরাগে ফুলে ফুলে হরি বড় বল, হরি বল। যতন করে সাজাইয়ে গাই দিলাম ধরে অনুরাগে ফুলে ফুলে আমি কৃষ্ণ 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 বলে আজ যতন করে মালা গাঁথিলাম আমি কৃষ্ণ 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 বলে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম আমি কৃষ্ণ 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 বলে আরে তুলসী চয়নে করিলাম আমি কৃষ্ণ 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 বলে হরিপুর তাম্বুল সাজাইলাম আমি কৃষ্ণ 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 বলে আমার প্রাণবধূ আসবে বলে আমি কৃষ্ণ 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 বলে আমার প্রাণবধূ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম কৃষ্ণ 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 বলে আমি কৃষ্ণ 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 বলে তো আসবে বলে কৃষ্ণ 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 বলে নয়নে চলে মুখে ভাষায় কৃষ্ণ 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 বলে গাই ধরে অনুরাগে ফুলে ফুলে বলি কৃষ্ণ 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 বলে আমার বধূ কুঞ্জে আসবে বলে বলে কৃষ্ণ 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 বলে প্রাণনাথের সেবা করিব বলে ওগো কৃষ্ণ 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 বলে আমার বধূর সেবা করিব বলে ওগো কৃষ্ণ 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 বলে গাই অনুরাগে কেঁদে কেঁদে ওগো কৃষ্ণ 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 বলে গাই অনুরাগে কেঁদে কেঁদে ও কৃষ্ণ 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 বলে আর কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও কৃষ্ণ 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 বলে বড় যতন করে মালা গেঁথে
কৃষ্ণ 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 বলে তুলধনি নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে বড় যতনে কোটে মালা গেঁথেছে কৃষ্ণ 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 বলে প্রাণ বধুর গলায় পরাবো বলে কৃষ্ণ 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 বলে প্রাণ বধুর গলায় দেব বলে কৃষ্ণ 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 বলে প্রাণ বধুর গলায় দেব বলে কৃষ্ণ 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 বলে নয়নে চলে বুকে ভাষায় 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 কৃষ্ণ 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 বলে আমার বন্ধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমার বন্ধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে মধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমার বন্ধু কুঞ্জে আসবে নিতাই গৌর হরি বল হরি কৃষ্ণ বল হরি বল। কৃষ্ণ বলে বল্লভে কুঞ্জে আসবে বলে হরে কৃষ্ণ 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 বলে বল্লভে কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমি গোবিন্দ সেবা করিব বলে কৃষ্ণ 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 বলে বধুর সেবা করিব বলে কৃষ্ণ 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 বলে কত যতনে করে মালা গাঁথিলাম কৃষ্ণ 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 বলে কত যতনে করে মালা গাঁথিলাম কৃষ্ণ 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 বলে বড় যতন করে সখী সাজাইয়ে দিলাম প্রতি ফুলে ফুলে সারে প্রতি ফুলে ফুলে ফুলেরও আচির ফুলেরও প্রাচীর ফুলেতে ছাওলো ঘর মাগো যে ঘরটা রাধারানী তৈরি করছেন ফুলেরও আচির ফুলেরও প্রাচীর। আমাদের বাড়িতে যে চারিদিকে দেওয়াল থাকে আমরা বলি না মা বাড়ির আচির প্রাচীর চারিদিকে ঘেরা থাকে হরি বল, তো সেটাকে বলে আচির প্রাচীর। তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও বাড়ির যে প্রাচীরগুলো সেটাও কিন্তু ফুলের। আবার ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হয় মা, যে ছাউনিটা রাধারানী দিয়েছেন রায়কিশোরী সেটাও কিন্তু ফুলের। মনে মনে ভাবছেন সবাই তো তুলোর বালিশে ঘুমায়, আমি আমার বধূর জন্য ফুলের বালিশ বিছিয়ে দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে। আর যে রাস্তায় প্রাণ গোবিন্দ আসবেন সেই রাস্তাতে রাধারানী ফুল বিছিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়ে গেল। এবার সাজিয়ে রাধারানী আমার বসে আছে, বধুর লাগিয়া সেজ বিছাইল বধুর লাগিয়া আমার বধু কুঞ্জে আসবে বলে আমি বধুর লাগিয়া সেজ বিছাইল সখী গাথিন ফুলের মালা বধু লাগিয়া সে জবে ছাইল গাথিলাম ফুলেরও মালা দীপ জ্বালিন তাম্বুল সাজা আমি দীপ জ্বালিলু ওই দেখতাম ফুলা সাজানো দীপ জ্বালিন তাম্বুল সাজা আমি দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করি নুয়ালা আমি দীপ জ্বালিলু ফুলা
তো কই আমানো এলো না রে। বড় যতন করে বড় যতন করে কুঞ্জ সাজাইলাম, আমার বধূ তো কই এলো না রে। সই মন্দির করেছে আলাদে মন্দির করেছেন আলারে। হরি বল। রাধারানী বসে আছেন, দোকানও পাতিয়াছেন এতক্ষণ বধূ পথপানে চাহিয়া। দোকান পেতে, দোকান মানে চানাচুর বিস্কুটের দোকান নয়, তাই না মা? এখানে দোকান মানে দুই কান। রাধারানী দোকান পেতে বসে আছে। কেন জানেন? এই কর্ণ দিয়ে নাম প্রবেশ করবে তবেই তো আমার হৃদয়ে যাবে। আর কানটা যদি বন্ধ থাকে, মনে করুন মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে কীর্তন শুনে? তাই তো মা?